এখন আর কোকিলের ডাক শোনার জন্য বসন্তের অপেক্ষা করতে হয় না। সবাই নিশ্চয়ই শুনতেই পাচ্ছ ডাকটা। বিকেলবেলায় বসেছিলাম বাইরে, হঠাৎ করে দেখি আওয়াজটা কানে আসছে। কারেন্ট ছিল না, বুঝতে পারছো তো, এই এক সমস্যা গরমের দিনে, কারেন্ট থাকে না আর গেলে আসতে চায় না। বসেই ছিলাম, তার মধ্যে পুচু এসতো। এর তো দেখতেই পাও বদমাশি শয়তানি কোনো সময় কমে না। সামনের দাঁত দুখানা উঠে গেছে, তাই কুরকুরেটা নিয়ে দেখাচ্ছিল যে দেখো সামনে দিয়ে আমি কামড়াতে পারছি না। আর মা বাড়ির ভিতরে একটা নীলকণ্ঠ গাছ লাগিয়েছে, গাছ ভরে ফুল হয়, পরের দিন তোমাদেরকে দেখাবো। তারপর একটু রেডি হয়ে নিয়েছিলাম চটপট করে, যাবো একটু এমবাজার। বলতে বলতে চলেও এসেছি, দেখছো আমি আর বোন গেছিলাম। সেখান থেকে বেরিয়ে এসেছিলাম সবার সাথে দেখা করতে, বন্ধু বান্ধবী সবার সাথে দেখা না করলে হয় বলো। খেলাম ফুচকা, আনা হলো মোমো, সেগুলো খাওয়া দাওয়া করে আমরা সবাই গল্পে মন দিয়েছি। মাঝখানে দেখি একে জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে, ও নাকি কোথায় পালিয়ে গেছিলো।